হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো এবং তোমাদের যাদের নাম প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টে আসেনি, তোমাদের কিন্তু আগামীকালকে থেকে স্পট রাউন্ডের প্রসেস বা স্পট রাউন্ড এডমিশন শুরু হয়ে যাবে। তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আশা করি দেখে নিয়েছো, বা আমি আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দিয়েছি অনেকগুলি কলেজের, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। তারপরে বলে দিচ্ছি, যদি কারোর অসুবিধা থাকে স্পট রাউন্ডের নোটিশ নিয়ে, তোমরা অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো রাখো, ঠিক আছে? বা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে স্পট রাউন্ডের ভর্তির প্রক্রিয়া। তোমরা টাইম অর্থাৎ যে সময় দিয়েছে 11টা থেকে, কোনো কলেজে 11টা থেকে 4টা, কোনো কলেজে 11টা থেকে 3টা, সেই টাইম অনুসারে কিন্তু আগামীকালকে গিয়ে ফর্ম নিয়ে ফিল আপ করে আগামীকালকের মধ্যেই জমা দিতে হবে। অর্থাৎ তোমাদেরকে আগামীকালকের মধ্যেই কিন্তু কলেজে যেতে হবে, কলেজে গিয়ে সেখান থেকে স্পট অ্যাডমিশনের জন্য ফর্ম নিতে হবে। ফর্ম নিয়ে সেই ফর্মটাকে আগামীকালকের মধ্যেই ফিল আপ করে জমা দিতে হবে। তার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। সেই ডকুমেন্টগুলি কমন ডকুমেন্ট, যেরকম বলতে পারো তোমরা ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ঠিক আছে, এডমিট কার্ড, এইগুলি নিয়ে যেতে হবে। তার পাশাপাশি 2 কপি ফটো, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ফটোকপি লাগবে 2টা। এবং তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো তোমাদের কাছে প্রিন্ট আউট হয়তো বা আছে অনেকের কাছে, ঠিক আছে? অর্থাৎ ফাইনাল সাবমিটের পর যে তোমাদের একটা পেজ দেয়, সেই পেজটা তোমরা প্রিন্ট আউট করে নিয়েছো, সেই পেজ লাগবে। যদি কারো কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, লাগবে না। যদি থাকে তাহলেই দেওয়ার জন্য বলেছে, যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। তোমরা যারা ডিরেক্ট স্পট রাউন্ডে অ্যাডমিশন হবে, আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই যারা যারা কলেজে অলরেডি অ্যাডমিটেড হয়ে গিয়েছো, ঠিক আছে, ধরো কোনো একটা স্টুডেন্ট অলরেডি রামঠাকুর কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারপরও স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে যাচ্ছে, তারা কিন্তু ভর্তি হতে পারবে না। রুলস অ্যান্ড রেগুলেশনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কোনো স্টুডেন্ট যদি অলরেডি অ্যাডমিটেড হয়ে যায় কোনো কলেজে, তারপর কিন্তু সেই স্টুডেন্ট স্পট রাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? এবং তোমরা যারা যারা স্পট রাউন্ডের জন্য অ্যাডমিশন হবে, তোমরা অবশ্যই কলেজে গিয়ে ফিজিক্যালে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? এটা অনলাইনে হবে না। যারা তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে দাদা আমরা কি অনলাইনে করতে পারবো কিনা, অর্থাৎ কম্পিউটার দোকান থেকে তোমরা যেরকমভাবে প্রথম ফর্ম ফিল আপ করেছো সেরকম না, কিন্তু স্পট রাউন্ড তোমাদেরকে টোটালি কলেজে যেতে হবে, কলেজ থেকে ফর্ম নিয়ে সেই ফর্মটাকে জমা দিতে হবে। তারপর মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে? মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে, অ্যাকর্ডিং টু মেরিট তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো সম্পূর্ণ প্রসেস কিন্তু কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি। আর যারা পাওনি নোটিস, তোমরা অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো বা আমার ইউটিউব চ্যানেলে দেখো, আমি অনেকগুলি ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কালকে সবাই চলে যাবে এবং তোমরা অবশ্যই ডকুমেন্ট নিয়ে যাবে। ডকুমেন্ট ছাড়া তোমাদের কিন্তু সাবমিট হবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।